আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গত HTML এবং CSS টিউটোরিয়াল এর পার্ট 1 এ আমি আপনাদেরকে বলেছিলাম HTML এবং CSS কোনটা কি কাজে ব্যবহার করা হয়। তো আজকে হচ্ছে HTML টিউটোরিয়াল এর পার্ট 2। তো পার্ট 2 এ আমরা সরাসরি কোডিং এ চলে যাব। তো আপনি যদি পার্ট 1 না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংক থেকে কিংবা আমার চ্যানেলে ঢুকে পার্ট 1 টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো আমি সরাসরি এখন কোডিং এ চলে যাব। তো গত HTML টিউটোরিয়ালে আমি HTML কোড করার জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করছিলাম HTML নামে, এই যে ফোল্ডারটি। তো এখানে ঢুকছি, ঢোকার পর এই যে দেখুন index.html, ঠিক আছে, এখানে আমরা কোড করব। তো এই যে এখানে এসে আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটিকে পার্ট 1 এ ইনস্টল করে দেখাচ্ছি, তার কারণে আমরা এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই যে এটা শো করছে। তো আমি এখানে ক্লিক করছি। দেখুন নোটপ্যাডের পুরো সফটওয়্যারটি কিন্তু একেবারেই খালি, বা এখানে কোনো কোড করা হয় নাই। তারপরে আমরা এটাকে কি করব, রান করাবো। রান করার জন্য সেই আগের মতো করেই এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ থেকে যে কোনো একটি ব্রাউজারে আপনি এখান থেকে এটাকে রান করাতে পারেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে রান করাচ্ছি। তো দেখুন আমরা এখনো যেহেতু কোনো কোড ব্যবহার করি নাই, তো এখনো কোনো কিছু হয় নাই, ঠিক আছে। তো কোড শুরু করার আগে আমি আপনাদেরকে W3 স্কুল সম্পর্কে একটু বলছি। এই যে দেখুন W3 স্কুল, আপনি গুগলে এসে W3 স্কুল নামে লিখলে প্রথমে এই লিঙ্কটি দেখতে পাবেন। তো এই লিঙ্কে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে কিন্তু HTML টিউটোরিয়াল আছে, CSS টিউটোরিয়াল, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, পাইথন টিউটোরিয়াল, SQL টিউটোরিয়াল, PHP টিউটোরিয়াল। এখান থেকে আপনি যে কোনো টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তারপরে আমি যদি এখানে যাই, দেখুন HTML, লার্ন HTML, এখানে দেখুন doc.html, এখানে কিন্তু HTML এর একটা পূর্ণাঙ্গ একটা উদাহরণ দেওয়া আছে। তারপরে আছে CSS, তারপরে কি লার্ন CSS, জাভাস্ক্রিপ্ট, লার্ন জাভাস্ক্রিপ্ট, তারপরে পাইথন আছে, তারপরে SQL, লার্ন SQL। তো আমি HTML টিউটোরিয়ালটি একটু দেখে নিচ্ছি। তো দেখুন HTML টিউটোরিয়াল হোম, এই যে দেখুন এখানে উদাহরণটা কিন্তু একেবারে খুব সহজভাবে দেওয়া হয়েছে। দেখুন doc.html, শুরু টাইটেল, পেজ, তারপরে এখানে আরো আছে দেখুন HTML টিউটোরিয়াল, HTML ইন্ট্রোডাকশন, HTML এডিটর, বেসিক, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, তারপরে HTML হেডিং, প্যারাগ্রাফ, ফরম্যাটিং, বিভিন্ন ধরনের ট্যাগ এখানে কিন্তু আছে। তো আপনি এখান থেকে চাইলে কপি পেস্ট করে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে কিন্তু নিয়ে যেতে পারেন। দেখছেন এটা কিন্তু অটোমেটিকলি আইসা পড়ছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আপনি যদি W3 স্কুলটা সম্পর্কে 10 মিনিট কিংবা 5 মিনিট যদি রিসার্চ করেন, আপনি বুঝে নিতে পারবেন যে এই W3 স্কুলটা কি কারণে ব্যবহার করা হয় বা কি কারণে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। তো এখন আমরা সরাসরি কোডিং এ চলে যাব। তো প্রথমে আমরা এখানে এসে লেস দেন দিয়ে এক্সক্লেমেশন doctype doctype.html, এই doctype.html এটা লেখার কারণ কি, এই যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং কোড এখানে করা হয়। তো এখানে অনেক ধরনের প্রোগ্রামিং কোড বলতে কি CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর ইত্যাদি আরো বিভিন্ন ধরনের কোড এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে করা হয়। তো doctype.html লেখার কারণ হচ্ছে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটিকে বুঝিয়ে দিতে হবে যে আমরা এখানে HTML কোড করতেছি, ঠিক আছে। তারপর এন্টার দিলাম। তারপর আমরা এখানে কি লিখবো, HTML লেস দেন দিয়ে শুরু করব। HTML শুরু, HTML লেস দেন এবং গ্রেটার দেন HTML এটা দিয়ে শুরু করব, এবং এটা দিয়ে লেস দেন দিয়ে স্ল্যাশ HTML দিয়ে শেষ করব, ঠিক আছে। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তারপরে কি হেড শুরু, হেড শুরু স্ল্যাশ হেড শেষ। তো আরেকটু নিচে নামিয়ে নেই। তারপরে এখানে লিখবো কি বডি, বডি শুরু স্ল্যাশ বডি শেষ। দেখুন আপনার কিন্তু এখানে পুরো কোড লিখতে হবে না। তো আমি এখানে দেখুন বিউ লিখলেই কিন্তু এখানে কিন্তু বডি শুরু করছে। তো আপনি জাস্ট ইন্টারপ্রেস করবেন, অটোমেটিকলি কোড হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি।
তারপরে কি টাইটেল, টাইটেল শুরু TITLE, টাইটেল শুরু স্ল্যাশ দিয়ে কি করবো টাইটেল TITLE, টাইটেল শেষ। তো আপনি টাইটেলটা ইচ্ছে করলে এদিকে নিয়ে লিখতে পারেন বা এই যে এখানেও লিখতে পারেন। তো টাইটেলটা আমি আরেকটু বুঝাচ্ছি। টাইটেল এই যে দেখুন HTML টিউটোরিয়াল, তো এটাই দেখুন HTML টিউটোরিয়াল, এটা কিন্তু একটা টাইটেল, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু দেওয়া আছে index.html, তো index.html এর বদলে আমি অন্য আরেকটা নাম এখানে লিখবো। তো লেখার জন্য আমরা যে কোডটা ব্যবহার করব সেটা তো আমি বলছি যে টাইটেল, এই টাইটেলের মাঝখানে আমরা যে নাম বা যে টাইটেলটা দেবো ওই নামটা এই যে ডাবল এই টাইটেল শুরু এবং টাইটেল শেষ এর মধ্যবর্তী স্থানে এই যে এখানে কি লিখবো। সাপোজ আমি এখানে লিখি মনে করেন হ্যালো ওয়ার্ল্ড, HELL হ্যালো WORLD দিয়ে ওয়ার্ল্ড লিখে এটাকে সেভ করলাম। তারপর আমি আবার ব্রাউজারে চলে যাই, এই যে index.html, তো এটাকে আমি একটা রান করাচ্ছি। দেখুন এখানে রিলোড দিস পেজ, তো রিলোড দিলাম, দেখুন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আইসা পড়ছে। তো দেখুন কি ছোট্ট একটা কোডিং, টাইটেল শুরু এবং টাইটেল শেষ, এর মাঝখানে আমরা কি করছি যে নামটা দিছি ওই নামটাই কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটে শো করছে। আমি এগুলা কেটে দিচ্ছি। তারপরে কি বডি এই যে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, তো এই কালারটা কি আমার পছন্দ হচ্ছে না, আমি এখানে অন্য একটি কালার ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য। তো ওয়েবসাইটে দেওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড কালার সেটার কোডটা হচ্ছে এই যে বডি বডি BGCULR কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা গ্রেটার দেন, এটা হচ্ছে সিঙ্গেল কোড, ঠিক আছে। এই বডি BG কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা, এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে আপনি যে কালারটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন ওই কালারের নামটা এখানে ইংরেজিতে লিখতে হবে। সাপোজ আমি এখানে যদি লিখি ইউলো ইউলো লিখে সেভ দিলাম, এই যে সেভ। তারপর আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম, তারপর এখান থেকে রিলোড দিলাম। দেখুন এটা কিন্তু অটোমেটিক একটা ইউলো কালার হয়ে গেছে। তো আমি ইউলো কালার বাদে অন্য একটি কালার দেওয়ার জন্য আমরা যে কোডটা ব্যবহার করবো সেটা হচ্ছে, আমি মনে করেন আমি এখানে রেড কালার বা লাল কালার ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমি এখানে লিখবো রেড, রেড লিখে সেভ দিলাম। দেওয়ার পর আবার এটাকে রিলোড করতে হবে। প্রত্যেকবার সেভ দেওয়ার পর আপনার কি যে ওয়েবসাইটটি এসে আপনাকে এখানে রিলোড দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু লাল কালার হয়ে গেছে। তো আমি এখানে ইউলো কালারই রাখছি, ইউলো দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর তো আমি এখানে ফ্রন্ট থেকে লেস দেন FRONT ফ্রন্ট শুরু স্ল্যাশ দিয়ে কি করবো FRONT ফ্রন্ট শেষ, ঠিক আছে। এই ফন্টের মাঝখানে আমরা যে লেখাটা লিখবো ওই লেখাটা কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটে শো করবে। তো আমি এখানে সাপোজ লিখতে পারি কি ওয়েলকাম টু মাই ফার্স্ট নিউ ওয়েবসাইট বা যে কোনো একটি লেখা। তো আমি এখানে লিখছি WELLCOM ওয়েলকাম টু মাই FIRST ফার্স্ট এন্ড নিউ WEB ওয়েব
ওয়েবসাইট লিখে সেভ দিলাম, এই যে সেভ। তারপর আমি এখান থেকে রিলোড দিলাম। দেখুন ওই যে দেখুন ওয়েলকাম টু মাই ফার্স্ট নিউ ওয়েবসাইট, এই লেখাটা কিন্তু একেবারেই ছোট হয়ে আমাদের এক পাশে আছে। তো এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো এবং বড় ছোট করব। তো বড় ছোট করার জন্য অনেক ধরনের কোড আছে। তো ফন্ট শুরু ফন্ট শেষ, ঠিক আছে। এই ফন্ট এদিক দিয়ে আমরা H1, এটাকে বড় করার জন্য আমরা যে কোডটা ব্যবহার করব H1 শুরু, আর আমরা এই যে এদিক দিয়ে কি করব H1 শেষ স্ল্যাশ H1 শেষ দিয়ে সেভ দিলাম। তারপর দেখুন এটা কিন্তু একটু বড় হয়ে যাবে, তারপর রিলোড দিবেন। এই যে দেখুন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি কি এই যে এই লেখাটা আমাদের মাঝখানে আনার জন্য যে কোডটা ব্যবহার করব সেটা হচ্ছে সেন্টার। আমি যদি লিখি সেন্টার CENTER সেন্টার শুরু, তারপর এদিক দিয়ে লিখি সেন্টার শেষ স্ল্যাশ দিয়ে CENTER সেন্টার শেষ করলাম। তারপর সেভ দিলাম। দেখুন এটা কিন্তু অটোমেটিকলি সেন্টারে চলে আসছে, ঠিক আছে। তারপরে আপনি যদি চান লেখাটাকে একটু ইটালিক করার জন্য বা বাঁকা করার জন্য যে কোডটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আই। এদিক দিয়ে আই শুরু করবেন, আই শুরু, এদিক দিয়ে আই শেষ স্ল্যাশ দিয়ে আই শেষ, ঠিক আছে। তারপর সেভ দিলাম। দেওয়ার পর দেখুন এই যে একটা রিলোড দিলাম। দেখুন এটা কিন্তু অটোমেটিকলি এই যে ইটালিক হয়ে গেছে। তারপর আরেকটা কোড দিয়ে শেষ করছি। তো আমি চাচ্ছি কি এই লেখাটা এদিক দিয়ে এদিক দৌড়ানোর জন্য আমরা যে কোডটা ব্যবহার করব সেটা হচ্ছে মার্কিউ, বা আপনি গুগলে এসে লিখবেন HTML কোড ফর মার্কিউ। তো আমি এখানে লিখছি মার্কিউ শুরু MARQU মার্কিউ শুরু, তারপর স্ল্যাশ দিয়ে MARQU মার্কিউ শেষ, ঠিক আছে। তো আমি এটাকে সেভ দিয়ে প্রত্যেকবার কোড লেখার পর আপনাকে সেভ দিয়ে তারপর ওই যে ব্রাউজারে ঢুকে এটাকে রিলোড করতে হবে। দেখুন এটা কিন্তু মার্কিউ কোড দেওয়ার পরপরই কিন্তু আমাদের এই যে লেখাটি দৌড়াচ্ছে, এখান থেকে এখানে দৌড়াচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হবে HTML টিউটোরিয়ালের পার্ট 3। তো পার্ট 3 আমরা HTML আরো বিভিন্ন কোড সম্পর্কে জানবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।